এবার শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে, যা মূল বাজেটের 11.88% আর জিডিপির 1.86% বরাদ্দ হচ্ছে এই খাতে। গতবারের থেকে 6,000 কোটি টাকা বরাদ্দ বাড়লেও শিক্ষা গবেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় শিক্ষায় বাজেটের সবচেয়ে কম বরাদ্দ দেশের তালিকায় আছে বাংলাদেশ। আগামী 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে 7,97,000 কোটি টাকা। সম্পূর্ণ অনলাইন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ থাকছে 44,109 কোটি এবং কারিগরি ও মাদ্রাসায় বরাদ্দ 11,783 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই, যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায়। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জিডিপির 6% আর মূল বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। শিক্ষা গবেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানে জিডিপিতে শিক্ষায় বিনিয়োগ 6.6%, আফগানিস্তানে 4.1%, ভারত ও পাকিস্তানে বরাদ্দ 2.9%। অথচ বাংলাদেশে এবার দেয়া হচ্ছে 1.86%। বরাদ্দ বাড়াচ্ছে টাকার অঙ্কে, কিন্তু আমাদের তো সেই পরিমাণ শিক্ষক এবং শিক্ষার্থীও বাড়ছে প্রতি বছর এবং টাকার ইনফ্লেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো যে জিডিপির কত পার্সেন্ট বরাদ্দ। মন্ত্রণালয় বলছে আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষাক্রমের আলোকে ক্লাসরুম প্রস্তুত করার জন্য বরাদ্দ রাখা হবে। নতুন কারিকুলাম নিয়ে আমরা কাজ করব এবং নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য যে কাজগুলি করা দরকার সেটাই আমাদের প্রথম গুরুত্ব। নতুন যে সহকারী শিক্ষকদের জন্য যে বিটিপিটি, যেটা 10 মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ আমরা চালু করেছি, এখানেও কিন্তু আমরা এই যে নতুন কারিকুলাম অনুযায়ী এই যে নিড বেসড ট্রেনিংয়ের বিষয়টা আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। এবার নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য 200 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাবও দেয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।